জড়ের উপাধি নাহি পরেও থাকে না, মাত্র সকলই ভাবনা। অতএব নিরাকার যদি নিরাকার, তাহাতে আমার কিসের আবার? আত্মার অস্তিত্ব উপলব্ধি এবং অবিশ্বাস উভয় মতবাদকে মেনে নিলেও শোকের কারণ নেই। যারা আত্মার অস্তিত্বকে স্বীকার করে না, বৌদ্ধিক মতাবলম্বীরা তাদের নাস্তিককে অভিহিত করে। যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে শুদ্ধ বলে গ্রহণ করা হয়, তাহলে অনুশোচনার কোনো কারণই নেই। কেননা জড়ের মধ্যে থেকে প্রাণের উদ্ভব হয়ে যদি তা আবার জড়ের মধ্যেই বিলীন হয়ে যায়, তবে সেই অনিত্য বস্তুর জন্য শোক করা নিতান্তই নিরর্থক। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদান থেকে নিরাকার, সূক্ষ্ম নিরাকারের মধ্যে থেকে আকারের প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ু উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয়। এই মাটির থেকে না রূপের উদ্ভব হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে ইট, সিমেন্ট, চুন, বালি, লোহা ইত্যাদি সবই মাটি থেকে। সেই মাটির থেকে যখন একটা প্রাসাদ তৈরি হয়, তখন তার রূপ এবং আকার পেয়ে প্রাপ্ত হয়। তারপর একসময় সেই প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটিতে মিশে যায়। যে সমস্ত বস্তু দিয়ে প্রাসাদটি করা হয়েছিল, তার পরমাণু পরিবর্তন হয় না, কেবল সময়ের প্রভাবে তার রূপের প্রকাশ হয় এবং অন্তর্ধান হয়। সুতরাং এই আবির্ভাব অন্তর্ধানের অর্থহীন। আদিতে এবং অন্তে জড়ের না, কেবল মধ্যে থাকে রূপ এবং গুণের প্রকাশ হয়ে যাদের ইন্দ্রিয় কার্য হয়। সুতরাং তার প্রকাশ করার কারণ থাকতে পারে না। আর আমরা যদি ভগবদ্গীতার বৌদ্ধিক সিদ্ধান্তকে মেনে নিই, অর্থাৎ আত্মবস্তু ইমে দেহা, এই জড় দেহটা কালের বিনষ্ট হবে। মিথ্যা সত্তা শরীরম আত্মা চিরশাশ্বত, তাহলে আমাদের আর অসুবিধা হয় না যে দেহটা একটা পোশাকের মতো। সুতরাং এই পোশাকটার জন্য বলা নিরর্থক। আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলে সহজে বুঝতে পারা যায় যে দেহের কোনো প্রকৃত অস্তিত্ব নেই। এটা অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন আমরা দেখি যে আমরা আকাশে উঠছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে, কিন্তু যখন ঘুমিয়ে যায় তখন বুঝতে পারি যে আমরা আকাশে উঠিনি আর রাজা সিংহাসনে বসিনি। আমাদের জড় অস্তিত্বটা যেমন আমাদের অহংকার, বিকার, বৌদ্ধিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। সুতরাং আত্মার অস্তিত্ব বিশ্বাস করলে অনিত্য দেহের বিনাশে শোকের উদ্বেগ হয় না। আবার আত্মার অস্তিত্ব অবিশ্বাস্য করে জড় দেহটাকে যথাসর্বস্ব মনে করলেও শোকের কারণ থাকে না। জয় শ্রী কৃষ্ণ।